সর্বপ্রথম এই জমিনে আল্লাহ হুকুম আল্লাহর নবীরা বাস্তবায়ন করেছে। ঠিক কি ঠিক না? নবীগণ শাসক ছিলেন না? জোরে বলেন, বলেন তো। সর্বপ্রথম মানুষের নামটা কি? হযরত আদম আলাইহিস সালাম। তিনি যখন পৃথিবীতে আসলেন রাজত্ব করেছেন কে? তিনি। সকলেই শান্তি চাই, আমরা নিরাপত্তা চাই, সুখ চাই, সমৃদ্ধি চাই, জানের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, সুস্বাস্থ্য চাই, বৈষম্য চাই না। বৈষম্য শব্দটা খুব জনপ্রিয় হয়ে গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা সবাই বৈষম্যের বিপক্ষে, সমতা চাই, ইনসাফ চাই, ন্যায়পরায়ণতা চাই। এই জন্য একটা স্লোগান সারা বিশ্বে এখন পরিচিত, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই ন্যায় বিচার চাই। সম্মানিত মুসলিয়ান, এই যতগুলো বিষয় আমরা চাই আর যে বিষয়গুলো থেকে দূরে থাকতে চাই, ইনজাস্টিস, অন্যায় আচরণ, অন্যায় অবিচার থেকে দূরে থাকতে চাই। এই সমাজে অন্যায় না থাকুক, অবিচার না থাকুক, জুলুম না থাকুক, সবাই চাই। বৈষম্য না থাকুক, সমান অধিকার, সম অধিকার প্রতিষ্ঠার জন্য সবাই লড়াই করছে। শব্দগুলো খুব সুন্দর। এই শব্দগুলোর ব্যাপারে কারো দ্বিমত নেই। কি মুসলমান, কি অমুসলমান, কি নামাজি, কি বেনামাজি, কি ভালো মানুষ, কি খারাপ মানুষ। খারাপ মানুষও নিজের জানের নিরাপত্তা চায়, চায় কি চায় না? যে লোকটা দুষ্ট, চোর, আরেকজনের জানের নিরাপত্তা নষ্ট করে, সে নিজের জানের নিরাপত্তা চায়। আরেকজনের সম্পদ লুট করে, সেও চায় যে আমারটা কেউ লুট না করে। আরেকজনকে কষ্ট দেয়, সে চায় আমাকে কেউ কষ্ট না দেয়। আরেকজনকে হত্যা করে, সে চায় আমাকে কেউ হত্যা না করুক। আরেকজনের ইজ্জতের উপর আক্রমণ করে, সে চায় আমার ইজ্জতটা নিরাপদ থাকুক, আমি বেইজ্জতি না হই। এমনকি ধর্ষক যে ধর্ষণ করে, সে চায় যে আমার মা বোন নিরাপদ থাকুক। ঠিক কি ঠিক না? কিন্তু কোন পথে আগাইলে এই সবগুলো জিনিস অর্জিত হবে, সমাজে ইনসাফ, ন্যায়পরায়ণতা বাস্তবায়িত হবে, সুখ শান্তি সমৃদ্ধি আসবে, একটা নিরাপদ পৃথিবী আমরা লাভ করব, কোন পথে গেলে? সম্মানিত উপস্থিতি, সবাই যেটা চায়, চাওয়ার ব্যাপারে একমত, কিন্তু ওই জিনিসটা পাওয়ার পদ্ধতি কি হবে সেই ব্যাপারে মানুষ দ্বিধাবিভক্ত। কেউ মনে করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম হলে এসব অর্জন হবে। কেউ মনে করে সমাজতন্ত্র যদি কায়েম হয়, পুঁজিবাদ সমাজতন্ত্র ব্যবস্থা কায়েম হলে সব ঠিক হবে। আর যে ক্ষমতা থাকে স্বৈর শাসক, সে মনে করে আমার শাসন যদি টিকে যায় সব ঠিক হবে। আসলে কোন পদ্ধতিতে বিষয়গুলো আসবে এটা আমাদের জানা দরকার। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছুর জিম্মাদার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন। এই বিশ্ববাসীর সুখ সমৃদ্ধি, নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, অধিকারের সম অধিকারের নিরাপত্তা, নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন।
আল্লাহ একটা বিধান দিয়েছেন, এইভাবে চলো, তোমরা যা চাও সব আমার এই বিধানের মধ্যে তোমরা পেয়ে যাওয়া। কথা কি বুঝে আসছে? আল্লাহ একটা বিধান দিয়েছেন, ব্যক্তিগত জীবনেও আল্লাহর বিধান আছে, সমাজ ব্যবস্থায় আল্লাহর বিধান আছে, সম্মানিত উপস্থিতি বিচার ব্যবস্থায় আল্লাহর বিধান আছে না নাই? রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহর বিধান আছে না নাই? একটা ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এটা যদি কেউ মনে করে যে আল্লাহ কোন রাষ্ট্র ব্যবস্থা দেন নাই, আল্লাহ নবী কোন রাষ্ট্র ব্যবস্থা আমাদের দিয়ে যান নাই, আল্লাহ আল্লাহ রাসূল শুধু আমাদেরকে ব্যক্তি জীবনে আমি কিভাবে নামাজ পড়বো, আমি কিভাবে জিকির করব, শুধু এতটুকু, এর বাইরে আমার অর্থ ব্যবস্থা কিভাবে চলবে, আমি কোনটা হালাল কোনটা হারাম আমার ইচ্ছা মতো চলবো, কোন ব্যবস্থাপনায় কোন পদ্ধতিতে সমাজ পরিচালিত হবে, অর্থ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে, এই ব্যাপারে আল্লাহ কোনো বিধান দেন নাই। এটা কোনো মুসলমান মনে করলে সে কি মুসলমান থাকবে? এই যে কোরআন আছে আমাদের কাছে, কোরআনে আল্লাহ বলছেন فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّى يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলছেন ফালা ওয়া রাব্বিকা, ও নবীজি আপনার প্রভু আল্লাহর শপথ, আপনার রবের শপথ, যে রব আমাদেরকে লালন পালন করেন ওই রবের শপথ করে রব নিজেই বলছেন লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, তাদের যে কোনো বিষয়ে যতক্ষণ না আপনার বিধান আপনার দেওয়া ফয়সালা তারা না মানবে ততক্ষণ তারা মুমিন হতে পারবে না। আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ রাসূলের ফয়সালা চূড়ান্ত মানতে হবে, রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আল্লাহ রাসূলের ফয়সালাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে, অর্থ ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ রাসূলের দেওয়া ফয়সালাকে আল্লাহ রাসূলের দেওয়া ব্যবস্থাকে চূড়ান্ত মনে করে মেনে নিতে হবে, মানতে হবে, বাস্তবায়ন করতে হবে। আর না হয় লা ইউমিনুন, আল্লাহ বলছেন আপনার প্রভুর কসম তারা ঈমানদার হতে পারবে না। আমরা ঈমানদার হতে পারবো না আল্লাহর ফয়সালা রাসূলুল্লাহর ফয়সালা যদি না মানি, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে বিচার ব্যবস্থায় আপনি ন্যায় বিচার চাইবেন না, আল্লাহর বিচার কায়েম করবেন না, জীবনে কোনদিন ন্যায় বিচার পাবেন? কথা কয় না। আল্লাহ ন্যায় বিচার, আল্লাহর বিচার ছাড়া অন্য কোনো বিচারের ন্যায় বিচার না করলেই আল্লাহ, পরিষ্কার কথা। আল্লাহর অর্থ ব্যবস্থা ছাড়া পৃথিবীর কোন অর্থ ব্যবস্থায় আল্লাহ সাম্য রাখেন নাই। সম্পদের সুষম বন্টন আল্লাহ রাখেন নাই। অন্য কোন অর্থ ব্যবস্থায়, রাষ্ট্রের অর্থ ব্যবস্থায় চললে বৈষম্য হয়ে যাবে, এক পার্টির হাতে টাকা ধরে যাবে, আরেক লোক বা আরেকটা দলের হাতে টাকা থাকবেই না। এক শ্রেণীর হাতে টাকা কুক্ষিগত হয়ে যায়, এক শ্রেণী হাজার হাজার কোটি টাকার মালিক, টাকা রাখার জায়গা নেই, আরেক শ্রেণী সারাদিন পরিশ্রম করেও ভাত জুটাইতে পারবে না। এক শ্রেণী টাকা পয়সা কামাইয়া ফুলে গলা গাছ হয়ে যাবে, আরেক শ্রেণী অভাব সারা জীবনেও দূর হবে না। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হলে ইসলামের অর্থ ব্যবস্থা আনতে হবে, আর না হয় এই বৈষম্য দূর হবে না। চাইবো সবাই ভালোটাই চাই, সর্বোত্তমটাই চাই, কিন্তু পদ্ধতি গ্রহণ না করলে, উত্তম পদ্ধতি আল্লাহ দেওয়া পদ্ধতি গ্রহণ না করলে ওই বৈষম্য দূর হবে না। ইমানদারি হতে পারবো না যদি না মানে। মুসলমানদের মধ্যে একটা দল আছে, ইসলামী বিচার ব্যবস্থার কথা বলিলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা বলিলে ওনারা খুব নারাজ হন যে হুজুর মিম্বরের বিষয়ে রাজনীতির আলাপ করে।
হুজুর বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিভাবে পড়তে হয়, কয় রাকাত নামাজ পড়তে হয়, মাসলা মাসাইল হুজুর বলবো, ওগুলো শুনতে যাই। এটা শুনতে আসি নাই আমরা মসজিদে, এটাই বল। সম্মানিত উপস্থিতি, নামাজ রোজা যেমন আল্লাহর বিধান, রাষ্ট্র পরিচালনার বিধান হলো কার বিধান? আল্লাহ বলছে। সূরা নিসা আয়াত করলাম, আল্লাহ বলছে মুমিনই হবে না, আপনার প্রভুর কসম করে বলছি, যতক্ষণ না তাদের সব বিষয়ে আপনার ফয়সালাকে তারা চূড়ান্ত ফয়সালা বলে মেনে না নিয়ে বাস্তবায়ন না করবে। ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এমন ভাবে মানবে যে মনে কোন রকমের দ্বিধা থাকবে না। আল্লাহর হুকুম বান্দা মানবে মনে দ্বিধা, তাইলে ইমানদার হইতে পারবে না। কোন দ্বিধা সংকোচ থাকবে না, নির্দ্বিধা নিঃসংকোচে জীবনের প্রতিটা ক্ষেত্রে কার বিধান মানতে হবে? তাহলে ইমানদার। আর না হলে ইমানদারি না। এখন আমাদের ইমানদারদের সংখ্যা অনেক কম, মুসলিম অনেক বেশি আছে, কিন্তু খাঁটি ইমানদারের সংখ্যা অনেক কি? মুসলমান, আল্লাহর দেওয়া বিধান পৃথিবীতে বাস্তবায়িত হবে। পৃথিবীতে জুলুম থাকবে না, অন্যায় অবিচার বৈষম্য থাকবে না। দুনিয়ার কাফেররা অন্যায় অবিচার বৈষম্য রাখার জন্য তারা চাইটা থাকুক। এই জন্য তারা চায় আল্লাহর বিধান যেন কোনোভাবে বাস্তবায়ন না হয়। এটা তারা চায়, এটা যে তারা চায়, এখন চায় তাই না, আল্লাহ রাসূলের যুগেও চাইতো। আল্লাহ তাআলা তার নবীজিকে নির্দেশ দিচ্ছেন। আমার সামনে পবিত্র কোরআন আছে, সূরাতুল মাইদা আয়াত নম্বর 49-50, আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবীজি, আপনি আমার বান্দাদের মধ্যে ফয়সালা করুন, বিচার করুন, শাসন করুন আমার বিধান অনুযায়ী। বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন, আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে, সেই নাযিল করা বিধান অনুযায়ী আপনি মানুষের মধ্যে ফয়সালা করুন, মানুষের মধ্যে শাসন করুন। কার নির্দেশ? বলেন, এটা আল্লাহর নির্দেশ। ও মুসলমান, আকিমুস সালাত, নামাজ পড়ুন, নামাজ কায়েম করুন, এটা যেমন আল্লাহর নির্দেশ। আতিজ যাকাত, যাকাত আদায় করুন, এটা যেমন আল্লাহর নির্দেশ। আতিমুল হজ্জ, হজ পালন করুন, এটা যেমন আল্লাহর নির্দেশ। আনিকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। ও নবী, আপনি আমার বান্দাদের মধ্যে আমার নাযিল করা কিতাব অনুযায়ী ফয়সালা করুন, এটাও কার নির্দেশ? জোরে বলেন আল্লাহ। এই নির্দেশ অস্বীকার করলে ইমান থাকবে না। নামাজের নির্দেশ, হজ যাকাতের নির্দেশ, রমজানের রোজার নির্দেশ অস্বীকার করলে যখন কোন ব্যক্তি অমুসলমান হয়ে যায়, কাফের হয়ে যায়, ঠিক তদ্রুপ আল্লাহর বিধানে, আল্লাহর জমিনে বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা চলবে, এই বিধানকে, এই হুকুমকে, এই নির্দেশকে অস্বীকার করলেও কাফেররা বেঈমান হয়ে যায়। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবি'উ আহওয়াআহুম, খবরদার আমার বিধানের ক্ষেত্রে কারো মতামতের তোয়াক্কা করবেন না। আমেরিকা কি বলে, জাতিসংঘ কি বলে, পাশের রাষ্ট্র কি বলে, প্রতিবেশী যারা রাষ্ট্র কি বলে, আপনার দেখার সময় নাই। কারো মতামত নেওয়ার দরকার নাই। বিধান চলবে কার? কে রাজি হইল, কে খুশি হইল, কে নারাজ হইল, দেখার বিষয় নয়। বিধান কারটা চলবে? চলবে বলেন ওয়ালা তাত্তাবি'উ আহওয়াহুম, তারা কোনটা চায় তাদের মতামতের কোনো তোয়াক্কা আপনি করবেন না। ওয়াহযারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইহি। আপনি যখন বাস্তবায়ন করতে যাবেন, কোন কোন বিধানের দোষ ধরবে তারা, যুক্তি তর্ক দিয়ে ওইটাকে অন্যায়, ওইটাকে অবিচার সাব্যস্ত করার চেষ্টা করবে। আল্লাহ কি কোনো অন্যায় বিধান দেন? আল্লাহ কি কোনো অবিচার করতে পারেন?
কিন্তু ওই দুষ্টরা বুঝাবে এটা অবিচার, এটা অন্যায়। আল্লাহর বিধানের মধ্যে খুব এনে যুক্তি তর্ক লাগায় দিলে আপনাকে ফিতনায় ফেলার চেষ্টা করবে, খবরদার ওদের পাতা হাতে পা দিবেন না। কারণে যে ওয়াহজারহুম আন ইফতিনুকা আন বাকি মা আনজালাল্লাহু ইলাইহি, আল্লাহর কোন বিধানের ব্যাপারে ওরা যদি কোন রকমের আপত্তি করে, ওরা যদি কোন রকমের প্রশ্ন উত্থাপন করে, খবরদার ওদের পাতা ফাঁদে পা দিবেন না। ওদের যুক্তি তর্ক আপনার শোনারও দরকার নাই, ওদের ফিতনায় নিজেকে ফেলা যাবে না। কার নির্দেশ? কারণ এরা করবেই না। ওরা আল্লাহর বিধান থেকে মানুষকে সরানোর জন্য অপপ্রচার চালাবে, যুক্তি তর্ক উত্থাপন করবে, টকশো করবে। ঠিক ঠিক না? শুনে যাবে না, মানা যাবে না ওদের কথা, কারণ বিধানটা আল্লাহর বিধান বিপক্ষে কোন কথা কোন মুসলমান শুনতেই পারে না, মানতেই পারে না। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون। কিছু লোক আছে যারা মুখ ফিরায় নেবে, ওদের পাতা ফাঁদে পা দিয়া ওদের সাথে একমত হয়ে যাবে, আল্লাহর বিধানের সাথে একমত হবে না। এমন লোক থাকবে, আল্লাহ বলেন অনেক বেশিরভাগ মানুষ আছে বুঝে না আল্লাহর বিধানের গুরুত্ব ওদের সামনে নাই। আপনি কিন্তু অটল থাকবেন। রাসূলুল্লাহকে কে নির্দেশ দিচ্ছেন? আতাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা ومن أحسن من الله حكما لقوم يوقنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জাহিলি বিধান সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়। আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, জাহিলি বিধান, এক কথায় আল্লাহর বিধান ছাড়া যত বিধান আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সব জাহিলি তন্ত্র মন্ত্র, জাহিলি বিধান। কে বলছেন? জোরে বলেন। আল্লাহর বিধান একমাত্র সঠিক বিধান। এটা ছাড়া যত বিধি বিধান আছে, যত তন্ত্র মন্ত্র আছে, যত সংবিধান আছে, সব উল্টা, সব জাহিলি। আফাহুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুনা, তারা কি চায় জাহিলি বিধান, তারা কি সেটা তালাশ করে, সেটা না সেটা বাস্তবায়ন করতে চায়। ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। ঈমানদারদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান চাইতে উত্তম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের চাইতে সুন্দর কোনো বিধান আর হতে পারে না। আল্লাহর বিধান সবচেয়ে সুন্দর, সর্বোত্তম বিশ্বাসী বান্দাদের জন্য। আমরা বিশ্বাসী বান্দা হতে রাজি আছি? রাজি আছি। এরপরে আল্লাহ সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء। ও মুমিন বান্দারা, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না। কার নির্দেশ? বিধর্মী এদেরকে বন্ধু বানায়, এরা মুসলমানদেরকে আল্লাহর বিধান থেকে সরায় ফেলবে। এরা মুসলমানদের মধ্যে দুর্নীতি ঢুকাইয়া দিবে। মুসলমান দুর্নীতি করে, মুসলমান রাষ্ট্রগুলো দেউলিয়া হয়, মুসলমানরা মারামারি করে একে অপরের খুনাখুনিতে লিপ্ত হয়, এগুলো দেখে কিন্তু ওরা খুশি হয়। মুসলমান রাষ্ট্রগুলো শান্তিতে থাকবে, সমৃদ্ধি করবে, এগিয়ে যাবে, শান্তিপূর্ণ অবস্থান করবে, ওরা চায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض। হে মুমিন বান্দা, তোমরা কখনো কাফের, মুশরিক, বেঈমান, বেদিন, ইহুদি, খ্রিস্টানদেরকে নিজের বন্ধু বানাইও না। তারা একে অপরের বন্ধু, তারা তোমাদের বন্ধু নয়।
তারা একে অপরের বন্ধু, তোমরা তাদের বন্ধু বানাবে না, কারণ তারা তোমাদের বন্ধু হবে না। ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। তোমাদের মধ্যে থেকে যারা ইহুদি খ্রিস্টান বেঈমান বেদিনদেরকে বন্ধু বানাইলো, অভিভাবক বানাইলো, এরা যেন তাদের মতোই হয়ে গেল। যারা খ্রিস্টানদেরকে অভিভাবক বানাবে তারা যেন খ্রিস্টান, যারা ইহুদিদেরকে অভিভাবক বানাবে তারা যেন ইহুদি হয়ে গেল। কে বলছেন? সম্মানিত উপস্থিতি, আমাদের সর্বক্ষেত্রে আমাদের অভিভাবককে, আমরা কাকে খুশি করবো? আমাদের বন্ধুকে। ইহুদি খ্রিস্টান আমাদের শত্রু, ওদেরকে বন্ধু বানাইলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে ওরা দিবে না। কথা কি বুঝে আসছে? সম্মানিত উপস্থিতি, প্রথমে নবীগণ যুগে যুগে উম্মতের সর্দার ছিলেন, নেতা। উম্মতের নেতাকে কথা কয় না, নবীগণ উম্মতের নেতা না, এটা কি হয়? জোরে বলেন। উম্মতের নেতাকে নবীগণ। সর্বশেষ নবী দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কায় 13 বছর সময় কাটাইলেন তিনি মুসলমানদের নেতা। যদিও রাজত্ব প্রতিষ্ঠা মক্কায় হয় নাই, বিশ্ব নবী যখন মদিনায় পা রাখলেন, নবী রাহমাতুল লিল আলামিন, মদিনার বাদশা, মুসলমানদের বাদশা, মুসলমানদেরকে নবীর আগমনের পর আল্লাহ রাব্বুল আলামিন একটা রাষ্ট্র দান করলেন। আলহামদুলিল্লাহ। সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট কে? আবু জাহেল? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাষ্ট্র পরিচালনা রাসূলুল্লাহ করছেন কি করেন নাই? করেন নাই। তো রাষ্ট্র পরিচালনার নীতি রাসূলুল্লাহ দিয়ে গেছেন কি দেন নাই? হ্যাঁ, 10 বছর রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্রপতি। তো কোন নীতিতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, কোন সংবিধান অনুকরণ করে রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই সংবিধান নাই। তো সেটা বাদ দিয়া মুসলমান অন্য সংবিধান কেন মানবে? রাসূলুল্লাহ 10 বছর মদিনায় রাষ্ট্রপ্রধান ছিলেন, বিচার ব্যবস্থা ছিল না, জোরে বলেন। তো সেই বিচার ব্যবস্থা বাদ দিয়ে মুসলমান অন্য বিচার ব্যবস্থা কেন মানবে? আবার মুসলমান শান্তি চায়, নিরাপত্তা চায়। মুসলমান নবীজির বিচার ব্যবস্থা ছাড়া ইনসাফ কিভাবে পাবে? ওই ওয়ান জাস্টিস মিছিল করলে কি জাস্টিস এসে যাবে? হ্যাঁ, কোন সবাই মিলে মিছিল শুরু করি, ফায়দা নেই, কোনো ফায়দা নেই, কোনো লাভ নাই। এগুলো কিছু মিঠা মিঠা কথা, এটার কোনো ফল নাই যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা না। এই কথাগুলো বলা যেন নিষেধ, কেউ বলে না, এটা যেন নিষিদ্ধ একটা বিষয়। আলেম ওলামারা খালি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপরে রুকু কান্না করবেন। অবশ্যই সেটা বলবো, সেটা ইবাদত, কিন্তু এটার মধ্যে সীমাবদ্ধতা রাখা যাবে না। আমাদের ইসলামকে আমরা সর্বোচ্চ চূড়া পর্যন্ত আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে বলতে হবে আমাদের, ঠিক ঠিক না? ইসলাম সম্মানিত উপস্থিতি, আর না হয় একদমকে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামাবে, এরপরে যে দলে বসাবে ওই দল আগের দলের মতোই কাজ করবে। কোনো ব্যস্তম হয়, কোনো ব্যস্তম হয়, এই আন্দোলন এই বেকার বেকার, কোনো ফায়দা নেই। একদলকে নামাইছে, আরেক দল জালেম আসবে, একদল জুলুম করে গেছে, আরেক দল জালেম এসে গদি দখল করবে। আমাদের এটা নিতে হবে, এটা মানতে হবে, এই পথে আগাইতে শুরু করতে হবে যে আমরা ইনশাআল্লাহ মদিনায় রাসূলুল্লাহ যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন, যেটা মানা ছাড়া ইমানদার হওয়া যাবে না, সেটা আমরা চাই। অন্তত চাইতে তো হবে, না চাইলে আমরা দিবেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু বিমা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজের পরিবর্তন না চায়। আমরা নিজেদের পরিবর্তন না চাইলে আল্লাহ করবেন না। আমি চাইবো
ইংরেজদের সংবিধান, ইংরেজদের বিচার ব্যবস্থা, আর আল্লাহ আমাদের জোর করে ইসলামী বিচার ব্যবস্থা দিবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দিবেন। আল্লাহ কি ঠেকা লাগছে? আপনার আমার চাইতে হবে, আপনি আমি দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে, অন্তর থেকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ, আরে মদিনার রাষ্ট্র ব্যবস্থা যদি পাইতাম, মদিনার মতো সোনার বাংলাদেশ হয়ে যেত। মুসলমান, মদিনার রাষ্ট্রপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে 2টা মাস 3টা চাঁদ এমন গেছে, রাষ্ট্রপতির ঘরে চুলা জ্বলে নাই। সত্য না মিথ্যা? বলেন। রাষ্ট্রপতির ঘরে চুলা জ্বলে নাই। মা আয়েশা যখন ভালো খাবার আসতো, মা আয়েশা 2 চোখ বেয়ে পানি পড়ে যেত, আঁচল দিয়ে চোখ মুছতেন আর বলতেন যে এত ভালো খাবার আমাদের সামনে, অথচ আল্লাহর পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত অভাব অনটন সহ্য করে গেছেন। এমন তিনটা চাঁদ আমরা দেখেছি যে এই 3 চাঁদে আমাদের ঘরে কোনদিন চুলা জ্বলে নাই। এই 3টা চাঁদ আমরা দেখেছি, আমরা 2টা জিনিস দিয়া জান বাঁচাইছি, খেজুর আর পানি। শুধু খেজুর আর পানি খেয়ে মাসের পর মাস রাষ্ট্রপতির ঘরে উম্মুল মুমিনিনরা জীবন কাটাইছে। এই হলো ইসলামী শাসন ব্যবস্থা। কথা কি বুঝে আসছে? আপনি চাইবেন যে আমাদের শাসকটা ভালো হোক, আর পদ্ধতি আনবেন ইংরেজদের পদ্ধতি, তো শাসক তো ভালো হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ নীতি অনুযায়ী না চললে ভালো শাসক পাবেন কই বলেন? এটা তো সারা দেশের সম্পদ লুট করে নিজে ভোগ করবে। আপনি জনগণ মরলেন না বাঁচলেন তার চিন্তা নেই, বরং আপনার রক্তের, আপনার লাশের উপর দিয়ে রাজনীতি করবে, এর ক্ষমতায় থাকবে। ঠিক না? এগুলো কি সত্য কথা না অসত্য কথা? ভালো শাসক চাইলে জনগণ ভালো, আমরা কিন্তু ভালো না। ভালো জনগণ, ভালো শাসক, উভয়টা চাইলে ইসলামী নীতিতে আসতে হবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় জনগণের চরিত্র আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বাস করেন, এই জনগণ যদি চুরি করে, গণভবনে সবকিছু চুরি হয়ে যাচ্ছে, একটা রাষ্ট্রের নাগরিকরা এইভাবে চোর হইতে পারে? বলেন, এইভাবে চোর? আমাদের চরিত্র খারাপ, এই দুষ্ট চরিত্র, খারাপ চরিত্র। আমরা কিন্তু 200 বছর গোলামি করছি, অভাব অনটনে আমাদের সমাজকে নষ্ট করা হয়েছে, এবং এখনো আমাদের সমাজকে নষ্ট করার জন্য যত আয়োজন, সব আয়োজন আছে, কারণ ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নেই। এই জন্য এই নষ্ট স্বভাবের জনগণের চরিত্র স্বভাব ভালো করার জন্য শাসকগুলো যে এমন ভোগবিলাসিতায় মত্ত, জনগণের লাশের উপর রক্তের নদী পানি দিয়া, রক্তের সাগর পানি দিয়া তারা ক্ষমতা ধরে বসে থাকে। এই শাসকরাও ভালো হবে, জনগণও ভালো হবে, একটা ব্যবস্থাপনায়। সেই ব্যবস্থাপনাটার নাম হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর না হয় মানুষ ভালো হয় না, মানুষ চোর থেকে আরো চোর হবে, চোর থেকে বড় টাকাতে পরিণত হবে। কথা কি বুঝেন না? অভাবের চোর অভাব দূর হইলে ভালো হয়ে যায়, কিন্তু স্বভাবের চোর জীবনও কি হয় না, কথা কয় না, ভালো হয়। যে লোকেরা ব্যাংক চুরি করছে, দেশটাকে দেউলিয়া করে ফেলছে, ওরা কি অভাবী? কোন না, এরা এক একজন শত শত হাজার হাজার কোটি টাকার মালিক, তাও অভাব। আমি বলছি, সম্মানিত মুসলিম কেরাম, আমরা যে জিনিসগুলো চাই, শান্তি চাই, সুখ চাই, নিরাপত্তা চাই, বৈষম্য দুর্ভোগিতা চাই, জুলুম নির্যাতন দুর্ভোগিতা চাই, ন্যায়পরায়ণতা চাই, যত বিষয় চাই, প্রত্যেকটা বিষয় আমরা পাবো। একটা সত্য, সেটা হলো ওই পথে আগাইতে হবে, ওই পদ্ধতিতে আগাইতে হবে যে পদ্ধতি কে দিয়েছেন। এই পদ্ধতিতে আগাইলে দেশের জনগণের মধ্যে সৎ স্বভাব আসবে, ভালো হবে, জনগণ চোর থাকবে না, দুর্নীতিবাদ থাকবে না, শাসকরাও ভালো হবে। কথা কি বুঝে আসছে?
কেমন হবে শাসকরা? মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারীরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীদের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি শোনাবো ইনশাআল্লাহ, আপনাদের আয়াত শোনাবো। আমাদের কাছে এত এত ঐতিহাসিক দলিল প্রমাণ রয়েছে, পৃথিবীর কোন জাতির কাছে নাই। আমাদের এত এত অনুসরণীয় ব্যক্তিবর্গ আছেন, রাসূলুল্লাহর সাহাবীরা, রাসূলুল্লাহর জীবনী। এবং গত 100 বছর আগে খেলাফত ধ্বংস করেছে ইংরেজরা, ইহুদিরা। এই গত 100 বছর আগ পর্যন্ত আমাদের খলিফাদের ন্যায়পরায়ণতা, ইনসাফ, জনগণের প্রতি তাদের মায়া, দরদ, এগুলোর ঘটনা বলে বৎসরকে বৎসর বললেও শেষ হবে না। আমরা বলবো এরপরও ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, রাসূলুল্লাহর জীবনের আলোকে, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদা এবং ইসলামী শাসক যারা ছিলেন তাদের জীবনের আলোকে আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সকলকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদের এই মুসলমানের এত সুন্দর ভূমি, দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র, এখানে যেন আল্লাহ ইসলামী রাষ্ট্র হিসাবে ইসলামের বিধান কায়েম করার জন্য আল্লাহ কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।